হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। অনন্য টিউটোরিয়াল স্টুডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজ আমি তোমাদেরকে প্লিজ, ওয়েলকাম, অ্যালাউ মি, সরি, পার্ডন, থ্যাঙ্কস, উইথ গ্রেট প্লিজার, আফটার ইউ, এক্সকিউজ মি, নো মেনশন, ইসমাইল, এগুলো নিয়ে আলোচনা করবো। তো চলো প্রথমে শুরু করবে প্লিজ নিয়ে। প্লিজ, যদি আপনার কারো কাছ থেকে একটা কলম নেওয়ার দরকার বা কিছু চেয়েছেন অথবা কাউকে জিজ্ঞাসা করলেন যে কটা বেজেছে, কিংবা কোনো প্রশ্নের অ্যান্সার বা কিছু অন্য কোনো শব্দ না ব্যবহার করে সবসময় আপনি কেবলমাত্র প্লিজ বললেও চলবে। তবেই আপনার মনের ভাব লোক সহজে বুঝতে পারবে। অপরপক্ষে প্লিজ না বললে অভদ্রতা প্রকাশ পাবে। আপনি যদি বলেন গিভ মি আ পেন, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, হোয়াট ইজ দ্য টাইম, ইয়েস আই উইল রিং, এই কথাগুলো যদি আপনি হুবহু অনুবাদ করে বলেন যে ইংরেজ, তাহলে ইংরেজরা সহজেই জেনে যাবে আপনি হয় অভদ্র বা অন্য কোনো বিদেশি যে ইংরেজদের আদব কায়দা জানেন না। আপনার সম্বন্ধে ওদের বিরূপ ধারণা হবে না যদি আপনি উপরোক্ত এই বাক্যগুলো ব্যবহার করেন প্লিজ দিয়ে। ইউর ফ্রেন্ড প্লিজ, a glass of water please, time please, এটসেট্রা। এবার চলে আসে যাক থ্যাঙ্ক এই ওয়ার্ডটি নিয়ে। তো থ্যাঙ্কস আমরা কখন ইউজ করি? যদি কেউ আপনাকে কোনো সাহায্য করে তখনই আমরা তাকে থ্যাঙ্কস বলি, কৃতজ্ঞতা প্রকাশের জন্য। তো এখানে আপনি যদি কেউ আপনার জন্য নিতান্ত সামান্য একটা কাজও করে দেয়, যেমন কটা বেজেছে বলা বা বাড়ির ঠিকানা জানিয়ে দেওয়া, তবে তাকে থ্যাংক ইউ বলতে ভুলবেন না। আপনি থ্যাঙ্কসও বলতে পারেন। আর যদি কৃতজ্ঞতা প্রকাশ করা এতেও যথেষ্ট বলে মনে না হয় তবে বলতে পারেন মেনি মেনি থ্যাঙ্কস, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার জানবো সরি শব্দটির ব্যবহার। বাংলাতে আমরা যদি দুঃখ প্রকাশ করি সাধারণত কোনো বড় রকমের ভুল হয়ে গেলে, যেমন কাউকে সময় দিয়ে অনুপস্থিত থাকা, অসময়ে কারোর সাথে দেখা করতে যাওয়া বা কথা দিয়ে কথা রাখতে না পারা। কিন্তু ইংরেজিতে কথায় কথায় সরি, এক্সকিউজ মি, পার্ডন ইত্যাদি বলা রেয়ার। যদি কারো হাতে অনিচ্ছাকৃতভাবে আপনার হাত লেগে যায় তাহলে সঙ্গে সঙ্গে সরি বলুন। বা আপনি হয়তো আসতে দেরি করেছেন তাহলে অবশ্যই বলুন যে সরি। এবার আসবো পার্ডন শব্দটির ব্যবহার নিয়ে। পার্ডনও যদি আমরা দুঃখ প্রকাশ করি বা কোনো রকমের ভুল করি, ক্ষমা চাওয়ার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করে থাকি। যদি আপনি কারোর সঙ্গে টেলিফোনে বা মুখোমুখি কথা বলছেন কিন্তু ঠিকভাবে শুনতে পাচ্ছেন না, অপর ব্যক্তি কি বলছেন তখন যেন বলে উঠবেন না কিছু শোনা যাচ্ছে না, আপনি বলবেন যে পার্ডন, আই বেগ ইউর পার্ডন। অপর ব্যক্তি এতেই বুঝে যাবেন। এবার আসা যাক ওয়েলকাম শব্দটির ব্যবহার। আপনি কারো সামান্য কাজ করে দিলে আপনাকে সে ঘুরে বলবে থ্যাংক ইউ। এখানেই কিন্তু আপনি থামবেন না। আপনি যদি চুপ করে থাকেন তাহলে আপনাকে অসভ্য বা দেমাকি ভাবা হবে। তাহলে আপনাকে বলতে হবে ইউ আর মোস্ট ওয়েলকাম অথবা ইউ আর ওয়েলকাম, মানে আপনি কি আর কিছু করতে পারি আপনার জন্য, ব্যস্ত। এবার আসা যাক অ্যালাউ শব্দটির ব্যবহার। আপনি যদি কোনো সামান্য রকমের সাহায্য করতে চান কাউকে, যেমন কোনো বাচ্চার কাছ থেকে কোনো দরকারি জিনিস নেওয়া বা কোনো বৃদ্ধকে তার ভারী জিনিস না বইতে দিতে চা বা কারো মার কাছ থেকে তার সন্তানকে নেওয়ার জন্য বলবেন অ্যালাউ মি, আমি কি করতে পারি। এবার আসা যাক আফটার ইউর ব্যবহার। আপনি কোনো মহিলা বা বৃদ্ধকে রাস্তা ছেড়ে দিয়ে সরে দাঁড়ালেন, তবে বাংলায় বলবেন হয়তো আপনি এগিয়ে চলুন প্রথমে। ইংরেজিতে বলবেন না যেন আবার ফার্স্ট ইউ, বলুন আফটার ইউ। তো ইংরেজিতে এবার কখন এক্সকিউজ মি কথাটি ইউজ হয়? যদি রাস্তায় দুজন ভদ্রলোক দাঁড়িয়ে কথা বলতে থাকেন ও আপনাকে এদের মধ্যে দিয়ে যেতে হয় তবে বলবেন এক্সকিউজ মি। অথবা অন্য এক ব্যক্তির মাঝ থেকে যদি অল্প সময়ের জন্য আপনাকে অন্যত্র যেতে হয় তখনও বলবেন এক্সকিউজ মি। নো মেনশন কথাটি আপনি কখন ব্যবহার করবেন? যখন আপনাকে কেউ ধন্যবাদ দেবে অর্থাৎ থ্যাংক ইউ বলবেন, আপনি বলতে পারেন নো মেনশন, এ আর এমন কি। অথবা
আরও থ্যাংক ইউ বলার পর আরও অনেক শব্দ ব্যবহৃত হয়, যেমন ইটস অল রাইট, নো মেনশন, ইটস ফাইন, মাই প্লিজার, ইউর ওয়েলকাম। ইংরেজিতে উইথ গ্রেট প্লিজার এই কথাটি আপনি কখন ব্যবহার করবেন? যদি আপনি কাউকে কোনো জিনিস দিতে রাজি হয়ে যান তো বাংলায় বলবেন আচ্ছা নিন। কিন্তু যদি আপনি বাংলাতে বলেন টেক ইট তবে অশিষ্টতা প্রকাশ করা হবে, তাই আপনি বলবেন উইথ গ্রেট প্লিজার। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন।